আজকের আমাদের গন্তব্য হলো সঙ্গম নগরী প্রয়াগরাজ। বেনারস থেকে আমরা চলে এসেছিলাম বন্দে ভারত এক্সপ্রেস ধরে প্রয়াগরাজ স্টেশনে। একদম সকালবেলায় আমাদের ট্রেন থামিয়েছিল, আর সামনেই প্রয়াগরাজ স্টেশনের এত সুন্দর একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলতে দেখে আমাদের মনটাই ভালো হয়ে গিয়েছিল। এখান থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য দুটি রাস্তা আছে। একটি রাস্তা কুম্ভ মেলার সময় পুরোপুরি বন্ধ থাকে, যেটা শুধুই পায়ে হেঁটে যেতে লাগে। আরেকটি রাস্তা ব্রিজের রাস্তা ধরে, যেটা বাই অটো আমরা কিন্তু সেখান থেকে ট্রাভেল করেছিলাম, এবং এই রাস্তা দিয়ে যাওয়ার পথের কিছু দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। আমরা চলে এসেছি এই ঘাটে। এখান থেকেই বাই নৌকা আমরা চলে যাব কুম্ভ মেলার স্থানে বা সঙ্গমের স্থানে। আর এখানে কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট আছে, কিন্তু একটু ঠিকঠাকভাবে যাচাই করে নিলেই কিন্তু তোমরা সঠিক দামে নৌকা করে যমুনা নদীর বুক চিরে চলে যেতে পারবে একদম কুম্ভনগরী প্রয়াগরাজের অন্তঃস্থলে, যেটা হলো সঙ্গমস্থল। এই সঙ্গমস্থল হলো গঙ্গা, যমুনা এবং অন্তর্বাহিনী সরস্বতী নদীর এক পুণ্য সঙ্গমস্থল, যেটা আমাদের হিন্দু ধর্মে খুবই মান্যতা দেওয়া হয়। আর কিছু পুণ্য সঞ্চয়ের জন্যই আমরা সকলে চলে এসেছি। এই যে দূরে একটি ফোর্ট তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সম্রাট আকবরের আমলে তৈরি একটি ফোর্ট, যেটা আকবর যোধাবাইয়ের জন্য নির্মাণ করে দিয়েছিলেন। আমরা লোকাল গাইড যিনি ছিলেন তার নৌকাতে চেপেই এই গল্পগুলো শুনে নিচ্ছিলাম, সেটা কিছু তোমাদের সাথেও শেয়ার করব। बालू निकालती है, ये बालू निकालती है, बालू निकाल के इसी में लगेगा तो घर बनेगा तो इसमें लगेगा মানে বালু বার করে এখান থেকে পাথরে এই যে হবে এটা কাজ হবে। তাই एक हाथी का भी बलि दिया गया था। अच्छा, ने कहा था कि जो सबसे पहले संगम नहाने आएगा, हाँ, उसी की बलि होगी। बाबा 11-12 बज गया दिन में। अच्छा, तो एक बूढ़ा आदमी बाहर में संगम कोई न कोई नहाने गया होगा, बेचारा चला आया। अच्छा, तो उसको पकड़ा अकबर ने, तो कहा तुमको क्या चाहिए, धन दौलत क्या चाहिए? कहा हमको कुछ नहीं चाहिए महाराज, हमारे नाम से ये प्रयागराज चलना चाहिए। अच्छा, उसका नाम भी प्रयागराज था। अच्छा, तो आज ये त्रिवेणी संगम प्रयागराज से नाम से जाना जाता था, अब इसका नाम भी प्रयागराज हो गया। इलाहाबाद का नाम प्रयागराज हो गया। हाँ, उसका भी कोई पुण्य होगा। पुण्य तो किया होगा। हाँ, माँ गंगा ने उसको क्या दिया था। কাকে তাড়া করেছে পাখিটা। राम मंदिर यहाँ तो अयोध्या में बन गया है। हाँ, हम घूम के आए हैं। हाँ, कैसे मंदिर बना? बहुत बहुत भव्य मंदिर बना है। राम मंदिर से यहाँ भीड़ नहीं चलती, इस समय भीड़ बहुत ज़्यादा रहता है। मेला चल रहा है। हाँ हाँ हाँ, भीड़ बहुत ज़्यादा रहती है। अच्छा,
बोलिए। क्या बोले? वो हाथी वाला। ये हाथी है, ये जोधाबाई अकबर, हाँ। जोधाबाई यहाँ नहाने आती थी इस गेट से। আচ্ছা, মানে বউকে এত ভালোবাসতে এখানে মানে গঙ্গার ধারে একদম চান করার ব্যবস্থা করে দিয়েছে। ব্যাপারটা তাই। এই তো। ये देखिए रोज गिरता था, रोज पलट जाता था। হ্যাঁ হ্যাঁ, गिरता था, रोज पलट जाता था। এই যে রোজ বানাতো রোজ ভেঙে পড়ে যেত। ये किला आपको यहाँ से दिखाई देगा, ऊपर से जरा से भी दिखाई नहीं देगा, जंगल है ही ऊपर। আচ্ছা, ऊपर में पेड़ पौधे बहुत ज्यादा। মুখটা বন্ধ কর। ओ अंदर जंगल है पूरा। ऊपर ऊपर में जंगल है पूरा, ये नीचे जमीन है, अच्छा किला बना हुआ। अच्छा। यहाँ से 3 किलोमीटर ऊपर है, हाँ। 1 किलोमीटर पड़ेगा। এই যে আকবরের ফোর্টটা দেখছো আর দেখছো কত সারি সারি টিয়া পাখি এখানে কিন্তু নিজেদের বাসস্থান নির্মাণ করেছে। আর এই ফোর্টেই কিন্তু বর্তমানে এটি এখন সকলের জন্য খুলে দেওয়া হয় না, এটা এখন নাকি ইন্ডিয়ান মিলিটারি বা আর্মির আন্ডারে আছে এবং তাদের হয়তো এটি সেনা ছাউনি। আর এই যে ঘাটটা দেখলে যেখানে মার্ক করা ছিল কমলা দিয়ে, এখানেই নাকি সেই প্রয়াগরাজ নামক যে ব্যক্তি ছিলেন ওনাকে কিন্তু নরবলি দেওয়া হয়েছিল, যেটা আমাদের এই দাদা বললেন। কি অদ্ভুত বলো তাই না? এই এক ব্যক্তির জন্য আজকে কিন্তু এই জায়গাটা নামাঙ্কন হয়ে গিয়েছে এবং কত নিষ্ঠুরভাবে তার হত্যা করা হয়েছিল। আমাদের এই হিস্ট্রি বইয়ে হয়তো এই জিনিসগুলো লিপিবদ্ধ করা নেই, কিন্তু যত তুমি ঘুরবে আমাদের ভারতের বুকে, যত বিভিন্ন জায়গায় ভ্রমণ করবে, সেই জায়গা থেকে যে লোকাল আমরা যে জ্ঞানটা সঞ্চয় করতে পারি সেটা হয়তো যে কোনো লিপিবদ্ধ হিস্ট্রি বইতেও হয়তো আমরা পাই না। তাই আমি চেষ্টা করি, আমরাও চেষ্টা করি যে আমাদের সন্তানকে নিয়ে সকল জায়গায় যাওয়ার, যাতে এই ছোট ছোট জ্ঞানগুলো আমরা সকলে আহরণ করতে পারি। আর এটাই হলো সেই তিনটি নদীর মিলনস্থল বা সঙ্গমস্থল, বা যেখানে সকলে স্নান করছে। এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়েছিলাম এই টোটাল প্রয়াগরাজ নগরীটাকে কিছু জনপ্রিয় যে স্থানগুলো আছে সেই জিনিসগুলো ঘুরে দেখার জন্য। পাগল তো, এদিক দিয়ে আমি জানি এদিক দিয়ে ঘুরবে। আয় টিয়া পাখি আয় 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 আয়। আর এখানে আমরা পৌঁছে গিয়েছিলাম খুসরোবাগে, যেটা হলো একটি কিন্তু অ্যাকচুয়ালি কবরস্থান। জাহাঙ্গীর নিজের স্ত্রীর জন্য এবং তার বড় ছেলের জন্য এই খুসরোবাগে একটি মনোরম কবরস্থান নির্মাণ করে দেন। পরবর্তীকালে এই ধাঁচেই কিন্তু আমাদের তাজমহল তৈরি হয়েছিল। তোমরা দেখলে এই টম্বগুলোর আকৃতি খানিকটা আন্দাজ করতে পারবে যে এই আদলেই কিন্তু পরবর্তীকালে গিয়ে তাজমহল তৈরি হয়। যথেষ্ট মনোরম পরিবেশ ছিল এখানের। তবে জিনিসটা তো মনোরম নয়, কারোর দুঃখের স্মৃতি আজ
আমরা দেখছি এখানে। আর যাত্রা শেষে আমরা এখানে চলে এসেছিলাম স্টেশনে এবং আমাদের ট্রেন অনেক লেট ছিল, কিন্তু আকাশের এমন একটা মনোরম দৃশ্য